জমে উঠেছে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ময়দান। ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এই কেন্দ্রে জোরালো প্রচার করছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ও আরেকদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। একবার বাম তো আরেকবার ডান। জনপ্রতিনিধি নির্বাচনে ৭ রামনগরে বারবার পরিবর্তন হয়েছে ভোটারদের মেজাজ মর্জি। আসন্ন উপনির্বাচনে তাই মানুষের মন পেতে চেষ্টার কসুর করছে না বিজেপি ও তাদের প্রতিপক্ষ ইন্ডিয়া জোট। মিশ্র জনবসতিপূর্ণ এই কেন্দ্রে জোরালো প্রচার করছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ও ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস। শনিবারেও চলে দুই শিবিরের প্রচার কর্মসূচি। এদিন উন্নয়নের সার্বিক মূল বার্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। নিজস্ব প্রতিক্রিয়ায় তিনি জানান, ৭ রামনগরে উন্নয়নই হলো তার প্রধান নির্বাচনী ইস্যু। পৌর নিগমের কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোরেটর আছেন তারা সবাই কাজ করছেন এবং এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন, বিষয়ে আমার বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা দুজনই লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা বিপুল ভোটে জয়ী। সবাই আপনার প্রচন্ড আশা, প্রথম জয়ের পর আপনি কি করবেন? আশা বলতে আমি বলবো, প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে, প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত পূর্ব থেকেই। আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করবো। এখানে সামগ্রিকভাবে আমাদের 2018 বিজেপি দলের উপর সাধারণ মানুষের আস্থা ও ভরসা রয়েছে বলেই মন্তব্য করেন বিজেপি দলের নির্বাচনী প্রার্থী দীপক মজুমদার। জোট প্রার্থী রতন দাসের সমর্থনে আয়োজিত রোড শোতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য জোট প্রার্থীর সমর্থনে ভোট কামনা করেন তিনি। আমাদের বিজেপির প্রার্থী কম সময়ের মধ্যেই তিনি প্রত্যেক মানুষের কাছে যাবার চেষ্টা করেছেন বলেই এদিন প্রতিক্রিয়ায় জানান ৭ রামনগরের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। প্রচারের ফাঁকেই জানিয়েছেন মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। ব্যাপক উন্নয়ন হয়েছে রামনগরেও। আমাদের যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তও অনেক কাজ করে গেছেন। বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অকাল পরে করতে পারেনি, সেই কাজগুলি প্রায়োরিটি বেসিসে প্রথম করবো এবং ওয়ার্ডের কর্পোরেটরের সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, সমস্যা সম্বন্ধে যারা অবহিত হচ্ছেন, আমাদের কার্যকর্তাদের সাথে কথা বলে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করবো। এই এলাকাটি মিশ্র জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে, সেই জায়গার মধ্যে জনজাতিদের একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায়। মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বা কি দাবি দাওয়া তুলে ধরছে আপনাদের সামনে? আমাদের ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি এটা আলাদাভাবে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি প্রত্যেকটি জনগণই আমাদের সঙ্গে আছেন। আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন, এই এলাকার মানুষ খুব খুশি। আমি প্রতিটি জনজাতি এলাকার যতটি বাড়ি এখানে গেছি এখন অবধি সবাই আনন্দিত, খুশি এবং প্রার্থী হওয়াতে তারা খুব আমাকে গ্রহণ করেছে। আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎসাহ দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা যে দাঁড়িয়েছেন বিপ্লবদের এবং আমাকে তারা ভোটদান করবেন তারা নিজেরই বলেছেন। গণদেবতাদের জন্য কি মেসেজ রাখবেন? না, আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন। তো মেসেজ বলতে আমরা বলবো যে আমরা যে কাজগুলি করা দরকার সেগুলি প্রায়োরিটি করবো, মানুষের সমস্যা, মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো, সার্বিকভাবে সকল অংশ মানুষের কল্যাণে যেগুলি কাজগুলি করা সেগুলি আমরা করবো। যাদের স্বার্থে অনুষ্ঠিত হচ্ছে এই গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া, ৭ রামনগরের সেই সাধারণ ভোটাররা অবশ্য মুখে কুলুপ এঁটে অপেক্ষা করছেন ভোটের জন্য। এই কেন্দ্রে পদ্ম ফুটবে নাকি কাস্তে হাতুড়ি, তার উত্তর 19শে এপ্রিলই দেবেন সাধারণ গণদেবতারা। আপাতত জমজমাট এই কেন্দ্রের নির্বাচনী ময়দান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।